মানিকগঞ্জের ভাড়া 180 টাকা কেন নিবে এরা? মানিকগঞ্জে লিগ্যাল ভাড়া যেটা সেটা নেই। মানিকগঞ্জের ভাড়া নিতে পারতেছি না, এই কারণেই তেলে খরচ কুলাইতেছে না। এটা আমাদের সমস্যা একটা। ঢাকা থেকে মানিকগঞ্জে আমাদের ডাইরেক্ট কোনো সার্ভিস নাই, পরিবহন নাই, যেখানেই নামবেন সেখানে 180। বিআরটিসি থেকে বলা হচ্ছে যে তাদের নির্ধারিত ভাড়া, আসলে সেই নির্ধারিত ভাড়াটা কি আপনারা নিচ্ছেন কিনা, না হলে যাত্রীরা কেন অভিযোগ করছে? বিআরটির যে ভাড়াটা আছে, বিআরটির নিয়ম অনুযায়ী আমার 188 টাকা ভাড়া, আমি ওই ভাড়াটা নিচ্ছি হলো 180 টাকা, বিআরটির চাইতে 8 টাকা কম নিচ্ছি। এবং ঈদ উপলক্ষে আমরা এবার যাত্রীদেরকে সুন্দরভাবে সেবা দেব এবং আমাদের দেশকে ভালো রাখার জন্য চেষ্টা করব। আরেকটি প্রশ্ন যদি আপনাকে করি, মানে যাত্রীগণ বলছে যে মাঝপথে নামার পরে তাদের যে অর্ধেক ভাড়া নেওয়ার কথা, সেক্ষেত্রে আপনারা ফুল ভাড়া নিচ্ছেন, আসলে এটি কারণ কি নয়? রাস্তার ভিতরে যে যাত্রীদের যাওয়ার কথা, ও পুরা যদি ওই যাত্রী নিয়ে যায়, আমাদের তেলে কভার হচ্ছে না, খরচে কভার হচ্ছে না, তাই বিধায় আমি ঘাটের প্যাসেঞ্জারের ভাড়া নিচ্ছি 180 টাকা। ভাড়া কোনো বেশি না তো, এটা তেলের দাম এবং তেল পাম্পেতে পাওয়া যাচ্ছে না, এবং 3 দিন 4 দিন পরে 20 লিটার 25 লিটার তেল এক পাম্পেতে নিয়ে আপ ডাউনে 50 লিটার তেল লাগে। এই জায়গায় 3 পাম্পে থেকে 20 লিটার করে 60 লিটার তেল নিয়ে তারপরে গাড়ি যাত্রীদের আমরা সেবা দিচ্ছি। ক্ষতির মুখ মানে আমার মালিক কোনো টাকা পাচ্ছে না, আমাদের যাইতে মনে করেন যাই হচ্ছে, আসার সময় একদম পুরা খালি। আমি মানিকগঞ্জ নেব না তো, নেবেন না কেন? ওনারা আরিচার ভাড়া নিতেছে 180 টাকা, সেখানে মানিকগঞ্জের উপর দিয়ে যাবে, কিন্তু মানিকগঞ্জের ভাড়াও 180 টাকা ভাড়া। কেন এটা? মানিকগঞ্জের ভাড়া 180 টাকা কেন নিবে এরা? মানিকগঞ্জে লিগ্যাল ভাড়া যেটা সেটা নেই, সমস্যা নাই তো। আর তারেক রহমান তো সেটা বলছে যে যেখানে মানে যে ভাড়া যেটা ন্যায্য ভাড়া নেওয়ার জন্য, ওনারা কিন্তু কেন বেশি নেবে? ওনারা যদি মানিকগঞ্জের ভাড়া যদি 180 টাকা নেয়, তাহলে ওনারা মানিকগঞ্জে গাড়ি যাবে না, অন্য কোনো কোথাও যাক ওনারা। এটা আমাদের সমস্যা একটাই। ঢাকা থেকে মানিকগঞ্জে এমনকি আরিচা পাটুরিয়ায় আমাদের ডাইরেক্ট কোনো সার্ভিস নাই, পরিবহন নাই। এরা লোকাল সার্ভিস যে কোনো জায়গায় যে যাত্রী ওঠায় নামায়, এইভাবে আমাদের বিড়ম্বনার সৃষ্টি হয়। তাছাড়া আমরা উথলি থেকে যদি আসি, সেক্ষেত্রে দেখা যায় যে ওই পাটুরিয়া ঘাটের ভাড়াই নিচ্ছে, বরঙ্গাল থেকে আসি সেটা পাটুরিয়ার ভাড়া নিচ্ছে। এখন আজকে এখানে প্রকাশ্যে বলতেছে যে যেখানেই নামবেন সেখানে 180। আমি তেলের অজুহাত দেখাচ্ছে, কিন্তু আসলে তো এটা হতে পারে না। রেট যেটা এটা পাটুরিয়া যদি 180 হয়, সেক্ষেত্রে উথুলি বরঙ্গাল মানিকগঞ্জ কেন 180 নেবে? না, আগের ভাড়া তো কত নিত? 180 টাকা না? পাটুরিয়া ভাড়া 180 টাকা। তো ঈদ উপলক্ষে এবার 180 টাকা ভাড়া আমি মনে করি যথেষ্ট ঠিক আছে। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে এবং বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে আমরা খুবই ভালো বলছি। এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যে মানিকগঞ্জের ভাড়া নিচ্ছে আবার 180 টাকা, এটা ঠিক না। আবার এটা বাসালার সাথে কথা বলতে হবে যে কিছু জায়গা অনিয়ম হচ্ছে। হ্যাঁ, মানে হ্যাঁ, মাঝপথে নামার পরেও ওনারা ফুল ভাড়া নিয়েছে, এখানে তাদের সাথে কথা বলতে হবে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।